সামনে তাকাইলাম কোন মানুষ পাইলাম না, তাকাইলাম কোন মানুষ পাইলাম কে রে, কে জানি কবরের ভিতর থেকে ডাক দিতেছে, আল্লাহর বান্দা আমাকে উঠাও, আমাকে এখান থেকে উঠাও, আমাকে এখান থেকে উঠাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কবর দেখলে ভয় পায় না রে ভাই। আল্লাহর ওলিরা কবরের কাছে যদি যায়, কবরের আযাব দিন কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহর কুলিদারে কদমের কদমে 40 দিনকে কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহর দাঁড়ায়া দাঁড়াইয়া শুধু দেখতেছে কে ডাকে, আমার সঙ্গে আল্লাহর বান্দা আমাকে এখান থেকে উঠায় দাও। আল্লাহর ওলি চিন্তা করলেন, কবরের ভিতর থেকে আওয়াজ এলো, এক কদম দু কদম করে কবরের কাছে গেলেন। কবরের কাছে যায় দেখেন কবরের থেকে একটি লোক ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা আমাকে কবর থেকে উঠায় দাও। ও আমার মা বোনেরা, কথাটি তো ভালো করে শোনেন, ভালো করে কথাটি একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। বন্ধু রে, আল্লাহর ওলি যখন কবরের কাছে চলে গেল, কবরের কাছে যায় দেখি একজন লোক ডাক দিয়ে বলতেছে, কবর থেকে আওয়াজ আসতেছে, কবর থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি কবরের মাটি গুলো ধীরে ধীরে সরাইলেন, সরাইয়া একটা মাছার যখন কবরের থেকে উঠাইলেন, উঠে দেখি একটা আল্লাহর বান্দা কবরের ভিতরে বসে আছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন কি হলো। যখন কবরের কাছে গেলেন, আশেপাশের লোকজন কেন কবরের কাছে যায়, কবরের মানুষ করায় হুজুর লাশ তুলে নিয়ে যাবে নাকি? আমাদের এখানে কিছু সাতক্ষীরার ভিতরে এরকম ঘটনা ঘটছিল, ঠিক কিনা? আল্লাহর কবরের কাছে দিকে যখন মাটি সরায়, আশেপাশের মানুষগুলো তখন চলে আসে, আসিয়া চারিদিকে ভিড় করে। একজন ডাকতে বলে, হুজুর কবরের কাছ থেকে কেন মাটি ওঠাচ্ছেন, কবরের কাছ থেকে কেন মাটি গুলো সরাইতেছেন? বলে, কবর থেকে কে জানি চিন্তা মানুষের মতো ডাকতেছে। কে তো ডাকেন, কে তো ডাকেন? দেখি কবরের ভিতরে মানুষ মুর্দা নাই, কবরের ভিতরে জিন্দা হয়ে গেছে। এই জন্য আমি আসতে ডাকার জন্য দেখি কে ডাকে। বন্ধুরে ভাইরা, কবরের কাছ থেকে যখন পাল্লাটা সরাই দেখে যে একটা লোক, একটা মহিলা বসে আছে। যখন বসে আছে ব্যাপার, মহিলা ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা তোমরা আমার বাড়িতে যান, তাড়াতাড়ি যান, আমার বাড়িতে যাওয়া বস্ত্র নিয়ে আসেন, একটা কাপড় নিয়ে আসেন। আমি কবরের ভিতরে উলঙ্গ, আমি কবরটি করতে পারতেছি না। লোকালয় জাতি হয়ে গেছে, লোকালয় অনেক হয়ে গেছে। বন্ধুরি আমার ভাইরা, আমার আল্লাহর ওলি ডাকতে বলেন, আর চাচ্ছে বাবার কবরের ভিতরে আল্লাহর বান্দি বসিয়া দাঁড়িয়ে বলতেছে, আমাকে একটা কাপড় এনে দেন, আমাকে একটা কাপড় এনে দেন। আল্লাহর বান্দি ঠিকানা এরকম দিয়েছে, যা ওই যে চরবেন্তল, ওই পুরান বেলতল একটা বাড়ি, একটা বাড়ির ঠিকানা পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধু কবর থেকে যখন মানুষ এরকম দেখা যায়, তখন আশেপাশের মানুষ যদি জানে, এটা ভিড় হবে না ভাই, জানাজানি হয়ে যায়। আর একটা যে কোনো একটা ঘটনা মুহূর্তের ভিতরে খুব মুহূর্তের ভিতরে এই ঘটনাগুলো সরে যায়। বন্ধুরা আল্লাহ যখন এই কথাটা তিনি দেখতে পাইলেন, তখন দৌড়াইয়া চলে গেলেন তার বাড়িতে। বললেন, মারে এ মা,
কাপড় দাও, তোমার কবরের ভিতরে জিন্দা হয়ে গেছে। বাড়ি থেকে সব কালাই চলে আসলো, কাপড় দিকে নিয়ে আসলো। কাপড় নিয়ে আসার পরে বন্ধু কাপড়টা দুই টুকরা করিয়া কবরের ভিতরে নামায়া দিল। কবরের ভিতরে যখন নামায়া দিল, কবরের ভিতরে এই মহিলাটা কাপড় পরিধান করিয়া উঠিয়া এত দূরে দৌড় লাগাইলেন তার বাড়ির দিকে। যখন চলে গেলেন দৌড়াইতে দৌড়াইতে তার পিছনে পিছনে মানুষ ছুটতে লাগলো। আশ্চর্য, কবর থেকে মানুষ উঠছে, আর উঠে তার পিছনে পিছনে মানুষ ছুটছে। এরকম ঘটনা যদি আমাদের এই কবর থেকে ঘটে, তাহলে আমরা বুঝি যাবো না। যাবো কি? যাবো না। অবশ্যই যাবো। আশ্চর্য, কবর থেকে মানুষ উঠছে, এটা তো কঠিন। বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শুধু শিক্ষা দিয়েছেন, কবরের সাথী তুমি করে নাও। না যখন তোমায় সাদা কাফনের কাপড় পরাইবে তখন। এখন যদি সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহর দাম কতটা কি জানি আমরা? এই একবার যদি সুবহানাল্লাহু তাআলার মিজান আলাইহি সুবহানাল্লাহ বলি, আল্লাহর হাবিব বর্ণনা করেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। এত দাম। কিন্তু যখন কাফনে জড়াইবে তখন কোরআন শরীফ 11 বার পড়লে লাভ আছে। সেজন্য কবি বলেছে, যখন তুমি জড়িয়ে যাবে কাফনে কাপড়ে, কেউ আসিয়া কাঁদিবে তোমার খাপনি ধরিয়ে। তুমি চিরনিদ্রায় যাবে, কেউ না তোমায় দেখবে তাকায়ে। আফসোস করবে যখন তোমাকে কবরে নিয়ে যাবে। ওই সময় তারপরে একদিন 2 দিন পরে আর তার কথা মনে। কবর কঠিন, কবরের জায়গাটা কঠিন জায়গা। কবর থেকে রেখাই পাইলে সব জায়গায় থেকে পাইলে। যেরকম বন্ধু আমার ভাইরা, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কবরের থেকে 5টা জিনিস তোমার উপরে ফরজ করিয়ে দেওয়া হয়েছে। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, ইশার নামাজ। ইশার নামাজ যা ডাকতে বলতে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ দুনিয়ার ভিতরে সব কিছু তোমার কাছে আসিয়া সারেন্ডার করলাম, যা কিছু সব সারেন্ডার করছি। তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ভিক্ষা চাই। তুমি যদি ভিক্ষা দাও আমার অভাব হবে না। আল্লাহ যদি মানুষের অভাব হয়, আর আল্লাহ যদি সিনে নেয় মানুষ ফাঁকা কষ্ট। সেজন্য কথা ঠিক কিনা? লোকজন না থাকলে আলোচনা, বল খেলোয়াড়রা খেলে যে সময় খেলে তখন মনে হয় শরীরে যদি 3% থাকে তাহলে 10% ঠিক কিনা? সব জিনিস এরকম আলোচনা হয়, শ্রোতা থাকে, তখন ভিতর থেকে নাজলিশও বাহির হয়ে আসে। শ্রোতা না থাকলে
বন্ধুরা আমার আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচবার তোমাকে ডাকা হয়েছে, তাহলে ফজরের নামাজে যদি দুইটা নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে যদি একবার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু 33 বার বলবেন, কিন্তু একবারের কায়দার কথা বলি, একবার যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করে দিলাম। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, তুমি তো তাকে এত নেকি দিলে, আর নেকি দিতে দরকার আছে, আবার যদি সুবহানাল্লাহ বলো, তার জন্য একটা জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। আর একবার যদি সুবহানাল্লাহ বলো, আবার যদি সুবহানাল্লাহ বলো, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলেছিলেন, সাহাবাদের দুনিয়া কিন্তু আমলের জায়গা, আমল করে যদি যাইতে বড় কবরে শান্তি পাবে, আর আমল করে যদি না যাও কবরে কষ্টের সীমা থাকবে না। আমলি তো ফরজ নামাজি পড়ি না, ঠিক কিনা? ফরজ নামাজি পড়ি। বন্ধুরা আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা আমি তোমাদের দুইটি আমলের কথা বলে কি আমল নবী? যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আদায় করে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, কয়বার? সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে। এই সূরা ফাতিহা একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 খানা কিতাব দিয়েছেন। এই সূরা ফাতিহা যে ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া একবার আদায় করবে, 104 খানা কিতাব খতম করলে যত সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তত সওয়াব দিয়ে দেয়। সূরা ফাতিহার এত দাম, সূরা ফাতিহা এত দাম। যারা নামাজ আদায় করি না, এই আমলটা করব, ফজরের নামাজ আদায় করে তাসবিহে তাহলিল তেলাওয়াত করার পরে সূরা ফাতিহা একবার পড়ব, একবার পড়ে 104 খানা কিতাবে খতম করলে যত সওয়াব তত সওয়াব পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবার সাহাবারা শোনো, আর একটি আমলের কথা বলে যায়। বলেন পাইছে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, কয়বার? 3 বার পড়বে। একবার যখন পড়বে তার জন্য 10 পারা কোরআন কারীম খতম করলে যত সওয়াব তত সওয়াব হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 বার পড়ি? বলে নবী আমার পাক বলেন, সাহাবারা রে, যদি 2 বার পড়ো তাহলে 30 পারা খতমের সওয়াব পেয়ে গেলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 3 বার তেলাওয়াত করি, আল্লাহর হাবিব বর্ণনা করেন 3 বার তেলাওয়াত করার কারণে একখানা কোরআন শরীফ খতম করলে যত সওয়াব তত সওয়াব পেয়ে যাবে। আমরা যারা এই কথাগুলো শুনতেছি, অন্য আমল না করলে এই দুইটি আমল কালকে থেকে ধরিয়ে আমল ছাড়া কোনো উপায় না, আমল ছাড়া কোনো উপায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেই ব্যক্তি প্রতিদিন 7 বার রাস্তা দিয়ে যায়, চিন্তা করে যে মাটি তোর উপর দিয়ে চলছি, তোর ভিতরের জগতে আমার যেতে হবে। ভিতরে যাওয়ার পরে আমার সাথে কিরকম মুআমালা করবি? মাটি তখন বলতে থাকে, তুমি উপর থেকে যদি আমার আল্লাহকে ডাকিয়ে আসো, তাহলে তোমাকে আমি এমন সুন্দর করে রাখবো যেরকম শিশু সন্তান মায়ের কোলে জড়িয়ে রাখে।
আর যদি আল্লাহ তাবারক তাআলার কথা না মানিয়ে আসো উপরে যেরকম ভাবে কদম দিচ্ছ আমি ব্যথা পাচ্ছি কবরে আসার সঙ্গে সঙ্গে তোমাকে এত জোরে চাপ দেবো একদিককার রানা আর একদিককার বাহু আর একদিকে ঢুকে যাবে একদিককার জোর আর একদিকে ঢুকে যাবে তখন আফসোস করে বলবে আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠাও আল্লাহ তখন বললেন সুবহান বেটা দূর তোকে কি আমি দুনিয়ায় পাঠাইয়া এবং শুধু কি তাই করেছিলাম টাকা কামাই করবো মেরা হইনি আল্লাহ উলকি ফিহা ফাউজুন সাআলাহুম খবরাত ওয়া লাম ইয়াতুকুম নাযীরা আমি কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেছিলাম নবী রাসূল পাঠাইছিলাম সাহাবায়ে کرام পাঠাইছিলাম তাবেঈন পাঠাইছিলাম খোলাফায়ে রাশিদিন পাঠাইছিলাম আলেম ওলামা পাঠাইছিলাম তোমাদের কাছে কি বলে নাই আসসালাতু মিরাজুল মুমিনিন এই শব্দটি বলে নাই তখন বলবে আল্লাহ বলছি কিন্তু আমরা কর্মবান করি নাই তখন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা ওসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা আমার বান্দাকে ধার দিয়ে জাহান্নামে নিক্ষেপ করিয়ে দিয়া তখন উভয় থাকবে না ভাই সেজন্যই দুনিয়ায় থেকে দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে দাঁড়িয়ে গেছে কবেকার ছেলে আরেকদিনকে এখানে এই ঈদে খেললাম নদীতে খেললাম বাজারে খেললাম এই গাড়ি পাতা হয়ে গেল সেজন্যই দেখতে দেখতে দুনিয়া ছেড়ে যেতে হবে কোটি টাকার মালিক আজকে প্রবলশী আছে না ভাই এটা ফাঁকি এটা একটা ফাঁকি জায়গা যেরকম হাওয়া মিলাই দেখতে এত বড় হাতে টিভি নিয়ে দিলে একদমই জিরো তদ্রুপ এই দুনিয়াটাও জিরো সেই জন্য এই দুনিয়া থেকে আমল যে করিয়ে বলতে পারতেছে ওই ব্যক্তিটাই সুবহানাল্লাহ একটু জোরে করে লা ইলাহা দেখতে দেখতে একজন হয়ে গেছে এই ঘটনাটা শেষ করে কথাটা শেষ করে ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন দুনিয়া থেকে যেতে হবে ভাই এটাই চিরন্তন সত্য এটাই চিরন্তন সত্য যখন যাব তখন না জানি আমার কবরের বেশি থাকে বন্ধুরা আমার ভাইরা আল্লাহর হাবিব বর্ণনা করলেন আমল যদি করিয়া সাহাবান দিতে পারো তাহলে ফেরেশতা তোমার জন্য কি হয়ে যাবে তা কি জানো রে সাহাবা বলে কি হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে এমন সময় একজন ব্যক্তি আসিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই তুমি কি জন্য এসেছো কাফের ছিলাম মুশরিক ছিলাম আপনাকে দেখে আমি মুসলমান হতে এসেছি বলে বলি সুবহানাল্লাহ বিশাল ঘটনা ভাই আমি বর্ণনা করব না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়িয়া তখন কালেমা পড়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকতে বললেন সাহাবারা তোমরা কাছের দিকে লক্ষ্য করিয়া দেখতেছো নাকি নবীজি আকাশের জিনিস তো রাসূল ছাড়া আল্লাহ ছাড়া আমাদের বলার ক্ষমতা নাই রাসূল যদি বলে তাহলে আমরা আল্লাহ যদি রাসূলকে বলে তাহলে আমরা রাসূলের কাছ থেকেই জানবো সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবা দেখো আল্লাহর বান্দা যখন আসছে কালেমা পড়ে আরশ মোল্লার কাছে একটা খুঁটি আছে এই খুঁটি শুধু নড়াচড়া করতেছে এই খুঁটি শুধু নড়াচড়া করতেছে এইভাবে নড়াচড়া করতেছে এমন সময় ডাকতে বলতেছে যখন নড়াচড়া করতেছিল আমার ডাকতে ডাকতে বলতেছে খুঁটি রে নড়াচড়া করতেছে খুঁটি এভাবে যখন ঝাঁকড়ে দিতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কি জন্য ঝাঁকি দিতে জানেন না নবীজি ডাক যেমন সাওয়ারে শোনো এই জন্য এই ঝাঁকি দিচ্ছে সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কালেমা পড়েছে
নামাজের সাথে। ওই কারণে আল্লাহ তাবারক তাআলা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির গুনাহ মাফ না হবে ততক্ষণ পর্যন্ত আরশ আল্লাহর খুঁটি ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ওই বান্দা যখন চলে গেছে, যাওয়ার পরে পানির ভিতরে ঢুকে পিছনে পিছনে অনেক মানুষ এই লোকটি কবর থেকে উঠলো। তার কারণ কি? এই লোককে বাড়ির দিকে ঢুকলো, এমন সময় ঘরের ভিতরে ঢুকিয়া দরজাটা আটকে দিল। আটকে দেওয়ার পরে তখন বাহির থেকে বলছে, তুমি দরজাটা খোলো, তুমি দরজাটা খোলো। জানালা দিয়ে দরজার সামনে দিয়ে বলে, আল্লাহর বান্দি রাখতে বলে, হে আল্লাহর বান্দা, আমি দরজা খুলতে পারি, একটি কথা, আমি এই কথা তোমরা যদি মানো তাহলে দরজা খুলতে পারি। বলে, কথা বলো। আমার মা, আমার বোনেরা কথাটি তো ভালো করে শোনেন। এমন সময় ডাকতে বললেন, বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়ে দিলেন। খুলিয়ে দেওয়ার পরে তখন মানুষ ওই জায়গাটা খেতে এত সুন্দর করিয়া কাপড়টা সুন্দর করিয়া যেরকম ওই রকম ভাবে কাপড় আবরণ করে রেখে দিয়েছে। আল্লাহ বান্দিকে কেউ কাছে যাইতে চায় না, ভয় পায়, ভয় পায়। এমন সময় ভয় পায়। আল্লাহর বান্দির কাছে একজন যাও, এরকম সাহসী মানুষ একজন থাক আছে কি নাই রে ভাই? সাহসী মানুষ আছে, ডাক দিয়ে বলতেছে। এমন সময় আল্লাহ ওই বান্দিকে সুন্দর করে বলতেছে, ভাই আপনি কাপড়টা সরাই দেন, এর সাথে আমরা একটু কথা বলবো, এর সাথে আমরা কথা বলবো। এই কথা যখন বললেন তখন সময় একজন সাহসী আল্লাহর বান্দা কাপড়টা সুন্দর করে উঠিয়ে দেন। বাবা, গায়ের মাথা থেকে একটা অংশ নাই, শুধু কিছু যে ভাই মাথার থেকে যে পর্দা আছে, এই যে চামড়া, চামড়াটা শুধু বস্তু হয়ে গেছে। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বললো, হে আল্লাহর বান্দি, কবর থেকে তুমি উঠে আসলো, কবর থেকে যখন ওঠার পরে তুমি যখন কাপড়টা আবরণ করে রেখে দিলে, কাপড় যখন আমরা সরাইলাম, সরাবার কারণে এরকম তোমার চুল পর্যন্ত একটু চুল নাই, চুল চামড়া পর্যন্ত নাই। কি কারণে? কোন যে আমলের কারণে তুমি এই কাজটা করেছ? আল্লাহর বান্দি রাখতে বলি, আল্লাহর বান্দার সময় ভিতরে আমি যখন চলতাম তখন আমার মাথায় কাপড় রাখতাম না। মহিলাদের মাথায় কাপড় রাখা সামনে না, অজিল্লা করো, মহিলা মাথায় কাপড় রাখা সুন্নাত না, অজিল্লা ফরজ। মহিলাদের মাথা কাপড় রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আল্লাহর হুকুম না মানার কারণে চুলের পর্যন্ত, গোড়ালি চামড়া পর্যন্ত আল্লাহর বান্দা যখন এই কথা বলেন, যার মাথায় কাপড় নাই, মহিলাদের মাথায় কাপড় যারা পর্দা চলে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন চুলের গোড়াগুলো উঠে উঠে যাবে, চামড়াগুলো উঠে যাবে। শুধু তাই নাই, আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার দ্বারা কবরের আযাব শুরু করে দিবে। এমন সময় ডাকতে বলতেছে, ভাই আপনার চেহারার ভিতরে ঠোঁটের এই অবস্থা কেন? ঠোঁটের এই অবস্থা কেন? বলো, দুনিয়ার ভিতরে যখন থাকতাম তখন ঠোঁটে আলকাতরা লাগাইতাম। লোক পালি, তারপরে এলো ঠোঁট পালি, তারপরে কত রকম আছে না, আছে না, আছে না। আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাগুলো ডাক দিয়ে বলতেছেন, এই যে ঠোঁট পালিশ লাগার কারণে ঠোঁটের সব বিমুক্তি হয়ে গেছে, এই জন্যই
আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাগুলো আমার কবরে আসিয়া জাম্বুরার দ্বারাই লোকই পেট গুনাহ কাটতেছিল আর মাথা গুনাহ উঠাইতেছিল আর বলতেছিল আল্লাহ বান্দি রে এখন তোর কাফনের কাপড় দিয়ে পর্দা করতে হবে কেন? এখন পর্দা কর, মরার সময় পর্দা, হ্যাঁ হ্যাঁ আল্লাহর বান্দা আল্লাহর কবরের কাছে যখন যাচ্ছে, আল্লাহর এক বান্দা কবরের কাছে যাচ্ছে, দেখেন কবর থেকে কোরআন শরীফের আওয়াজ আসে, কোরআন শরীফের সাউন্ড আসে, কোরআন শরীফের সাউন্ড যখন আসে, কোরআন শরীফের আওয়াজ যখন আসে, কবরের কাছে দাঁড়ায় গেছে, কবর থেকে দাঁড়ায় দেখেন সুন্দর করিয়া আওয়াজ আসে কবর থেকে, আর তিনি বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কবরের ভিতরে এমন বান্দা চলে গেছে যে কবরে যাও কোরআন কারীম তেলাওয়াত করো, কবরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত